أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى أهل شكري أهل زيادتي وأهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم وإن لم يتوبوا فأنا طبيبهم أبتليهم في المصائب لأطهرهم من المعائب أو كما قال عليه الصلاة والسلام। মিদ্যাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। দ্বিতীয় অনুরোধ, পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শুনবো, কেননা দুটোটাই আল্লাহর আদেশ। ফাস্তামিউ এটাও আল্লাহর আদেশ, আনসিতু এটাও আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, দুটোটাই আল্লাহর আদেশ। কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো খুব মনোযোগ দিয়ে শোনো, পরিবেশটাকে নির্জুম রেখা শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। যেমন প্রচলিত একটা কথা আছে, বাস্তব কি অবাস্তব এটা জানি না, কিন্তু আমাদের মাঝে বহুল প্রচলিত, লোহায় নাকি পরশ পাথর লাগলে লোহা সোনা হয়। কিন্তু এটা হয় কি হয় না আমি জানি না, আর এই পাথরের অস্তিত্ব আছে কি নাই এটাও জানি না। আর এটাই সত্য, এই পাথরের কোনো অস্তিত্ব নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত। আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ, এটা সত্য, পূর্বেরটা সত্য না। যদি হইল ওই পাথর যদি পাওয়াও গেল আর লোহায় লাগাইলে যদি সোনাও হইল, তো ওই সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে, ঠিক না? কাগজ চিনেন কি? কাগজই বললাম আর কি, কাগজ দিয়ে কিনবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ সোনা হবে, সোনা। কিন্তু ওই সোনা না যেটা কাগজ দিয়ে কিনবে, ওই সোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আর এটা নির্ঘাত। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, যদি না লাগতো তাহলে আপনি মানুষ হইতেন কোত্থেকে? রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনি মানুষ।
যেমনই হন সৃষ্টির সেরা তো বলতে পারেন না? পারেন না? মনে হয় বোঝেন নাই। যেমনই হন, পেশা যেমনই হোক, রং যেমনই হোক, ঢং যেমনই হোক, বংশ যেমনই হোক, গুলি যেমনই হোক, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ, বিদায় আপনি নিজেকে সৃষ্টি সেরা বলতে পারেন। রহমতের ছোঁয়া না লাগলে আপনি মানুষ হতেন কোত্থেকে? বলবেন রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হলাম, আরো কিছু প্রমাণ? হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগছে বিদেই তো আপনাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, নাইলে তো হুকুম দিয়েই করতেন। সব হুকুমের তৈরি, একমাত্র মানুষই কুদরতি হাতের তৈরি। আর হাতের বিদায় সব হুকুমের তৈরি, মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর গঠন। মানুষের যে গঠন